সার্জিস আলম যেটা বলেছেন সেটা একটু যদি কোট করি যে বাজার আগের মতোই চাঁদাবাজি চলছে, এসব চাঁদাবাজি ও সিন্ডিকেট আবার নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দলগুলো। না, এগুলি ঢালাওভাবে বলে, এগুলি ঢালাওভাবে বলার কোনো সুযোগ নাই। আমি বলি, এই যে বাজার নিয়ন্ত্রণ করার তো আমাদের দেশে স্বীকৃত কিছু পদ্ধতি আছে। মানে বাজার মনিটরিং করা, আপনার টিসিবিকে কার্যকর করা, আপনার ভোক্তা অধিকার আছে সেইটা কি করা, আপনার মানে যেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে সরকার মনিটরিং করে আর এটা যাতে সহজলভ্য করা সেই ব্যবস্থা করা। কিন্তু সরকার কোনটা করছে? আপনি কি দেখেন কোথাও আমার ভোক্তা অধিকার গিয়ে কোথাও অভিযান চালাচ্ছে? দেখেন? আপনি দেখেন না। আপনি দেখেন যে বাজার মনিটরিংয়ের জন্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো টিম আছে? আমি তো আমার এই 5 মাসে আমি চোখে দেখিনি। তাহলে আপনি একদিকে কথা বলবেন, অন্যদিকে বাস্তবে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন না, তাহলে আপনি কার উপর দৌড় চালাবেন? বরং এই ব্যর্থতা তো আপনাদের। বরং আপনি দেখেন, আপনি যে কথাটি বিএনপির কথা বলে চাঁদাবাজি, ইতিমধ্যে আমরা যেই অভিযোগগুলি আমাদের বিভিন্ন ক্ষেত্র থেকে পেয়েছি, অভিযোগ তো হোক বা না হোক, আমরা আমাদের দৃঢ়তা প্রমাণ করা যে ইতিমধ্যে 1200-র উপর লোকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি বা বহিষ্কার করেছি, তাদের পদ বাতিল করে দেওয়া হয়েছে। একটা রাজনৈতিক দল কতটুকু আন্তরিক হলে এই কাজটা করতে পারে? এবং আমাদের 1200 লোককে কি কারণে বাদ দেওয়া হয়েছে? এই যে যদি অভিযোগ, যেমন আপনার পত্রিকা একটা নিউজ আসছে অমুক জায়গায় ঘটনা ঘটেছে, সত্য মিথ্যা পরের ব্যাপার। আমরা কিন্তু পাবলিক পারসেপশনটাকে আমরা অনার করার জন্য আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা এই সরকারের খুব উচ্চ পর্যায়ের লোক ছিল, একটা বক্তব্য দিয়েছিল আপনার মনে থাকার কথা, যে বলেছিল যদি মিডিয়া ফেসিস্ট হাসিনার পক্ষে লেখে তাহলে মিডিয়া পুড়িয়ে দেব, সেই এটা বলেছিলেন। তাৎক্ষণিকভাবে তার, সে আমাদের অনেক উঁচু মানের নেতা ছিল, তার সকল পদ তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে আমাদের অনেক কমিটি ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপি কার্যকরী অ্যাকশন যেখানে দরকার সেখানে নিচ্ছে। কিন্তু আপনি কি করছেন? এই যে সাইদ আব্দুল্লাহ বলেছে সংস্কার তো প্রতিনিয়ত শুনি, কিন্তু আমরা কি বলেছি? আমরা বলেছি আপনি সুনির্দিষ্ট একটা রোড ম্যাপ দেন যে আপনি কখন কি করতে চান, তাহলে আপনি এইটা দেওয়ার ক্ষেত্রে আপনি এত কার্পণ্য কেন?